আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বৃষ্টির কারণে একটু মনটা খারাপ হয়ে গেছে। এই তো এখন চলে আসলাম লন্ডনের সবচেয়ে বড় ফুড বাজারে, যেটা হচ্ছে ব্যাকটনে। এই যে হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় বাংলাদেশি এশিয়ান গ্রোসারি স্টোর। তো আজকে আমি ট্রাই করব আপনাদেরকে এই গ্রোসারি স্টোরটা পুরোটা ঘুরে দেখার জন্য। এখানে অনেক ধরনের শাকসবজি, অনেক ধরনের বাংলাদেশি মাছ, তারপরে স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ বিদেশের মাটিতে আপনি যখন বাংলাদেশি জিনিসপত্র দেখবেন, বাংলাদেশি জিনিসপত্র খুঁজে পাবেন, তখন মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে। যেমন আমার কাছে অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের ফলের বাজার আছে, অনেক ধরনের বাংলাদেশ শাকসবজি আছে, খুবই কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সো আমি যতটুকু পারি আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো দিস ইজ রোকেয়া কামালেকা। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড হিয়ার উই আর, লন্ডন ফুড বাজার। এই যে আমার সাথে লিলি আন্টিও আসছে, আমাদের বাসা থেকে খুবই দূরে। তো এই জন্য এখানে আমাদের আসা হয় না সহজে। তো আজকে যেহেতু আমার অফ ডে ছিল, এই জন্য ভাবলাম যে আন্টিকে সাথে করে নিয়ে চলে আসি। বাসা থেকে আমাদের 3টা বাস চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। কি বিশাল বিশাল কাঁঠাল, মনে হচ্ছে বাংলাদেশে চলে আসছি আমি। লাউ আছে, লাউগুলো সবগুলো ছোট ছোট, আমাদের বাসার লাউগুলো এর থেকে বড় বড়। এই যে এগুলো একটা লাউ 199 করে। এখানকার শাকসবজিগুলো সুন্দর আছে আন্টি, একদম ফ্রেশ ফ্রেশ। এই যে কাঁচা আমের দাম 699। এটা হচ্ছে আদা লেবু, সিলেটি জারা, আর এটা হচ্ছে সাতকরা। সাতকরা। এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ, পামকিন 125, সস্তা আছে। এটা হচ্ছে টক লেবু, বাংলাদেশি লেমন, কাগজি লেবুর মতো আর কি। আর যেহেতু লন্ডনে বেশি সিলেটি, এই জন্য হচ্ছে জারা লেবু। এখানে অনেক ধরনের বাংলাদেশি শাকসবজি পাওয়া যায়। মূলাও আছে গাইজ। মূলার দাম, একটা মূলার দাম 99 pence, মানে পুরো 1 পাউন্ডের মতো বড় আছে যদিও। কটবেল 699 কেজি আন্টি। 699 kg. That's good. Right? এখানে হচ্ছে কলা গাছের থোর পাওয়া যায় এখানে। 699 একটা। এটা কি বেল পপ? এর নাম ইংলিশে বেল পপ। মাই গড। আচ্ছা আমাদের কটবেল। সুন্দর পপ দেন। এই উল্টো পাল্টা আমাদের নামটা শালুক পাওয়া যায়। শালুকের দাম গাইস 699 কেজি। অনেক সুন্দর সুন্দর বড় বড় ফুলকপি। ওই যে বেগুন, একটা বেগুনের দাম 99 pence, মানে 1 পাউন্ড, যেটা কিনা বাংলাদেশি টাকায় 160 টাকা। একটা বেগুনের দাম 160 টাকা। ঢেঁড়স, ঢেঁড়সের দাম হচ্ছে 599 কেজি। এটাকে বিদেশে ওকরা বা ভিন্ডি বলে, বাংলাদেশেও ভিন্ডি বলে, বাট ইংলিশে ওকরা বলে। এই যে আন্টি বেগুনটা দেন এটার মধ্যে। আমার লাগবে একটা রসুন, আমি একটা এখান থেকে বড়টা নিয়ে নিই। 275 তো ভালোই, কারণ লন্ডনে হচ্ছে কি এক একটা প্যাকেটের দাম 499 করে, এখানে একটা প্যাকেটের দাম 275, which is really good deal. তো টমেটো, টমেটোর দাম খুবই কম, কারণ টমেটো হচ্ছে দেশের ফলন খুবই ভালো হয়, এই জন্য টমেটোর দাম খুবই কম, 199 পার কেজি। আমাদের বাড়িতে এত টমেটো হয়েছে,
এখানে মুখী পাওয়া যায়, কচুর মুখী 399 কেজি। এখানে তরমুজ তরমুজ হচ্ছে 499। এখানে চিচিঙ্গার দাম মাত্র 199 করে কেজি। সামারের কারণে দাম কম, যখন উইন্টার চলে আসবে তখন এগুলোর দাম আরো বেশি হয়ে যাবে। আমার সবচেয়ে বেশি পছন্দের সবজি হচ্ছে এই চিচিঙ্গা। ইজিপশিয়ান ম্যাঙ্গো, যে পার বক্স দেখতেছেন, এই পার বক্স হচ্ছে 14 পাউন্ড করে কেজি। এই যে আমরুপালির এই পুরোটা ক্রেট হচ্ছে 14 পাউন্ড। আমগুলা সুন্দর আছে যদিও। দাম 499 করে কেজি। 499 কেজি পার কেজি। হ্যাঁ, আর এটা কি আন্টি? মেলন। এটা এক ধরনের গ্রিন মেলন। এই যে 89 90 লুক, ওই দেখো 90 89p পার কেজি। হ্যাঁ, অনেক তো বড়, সুতরাং ঠিকই আছে। এখানে অনেক ধরনের শাকসবজি, ফল ফ্রুট সবকিছু পাওয়া যায়। আমরা অনেক কিছু নিছি, আন্টি আম নিছে, বেগুন নিছে, রসুন নিছি আমি। এই যে আন্টি মনে হয় কচু নিবে। এটা নিবেন কত করে কেজি? 499। 1 কেজি হবে না মনে হচ্ছে। তো বড় দেখে নেন তাহলে। কেন বড় দেখে নেব? তাহলে দাম বেশি পড়তেছে না? ও আচ্ছা, তাহলে নেন। একটু কিনে রান্না করব, একটু কিনে খাবো। স্টাইলের এখানে সুইট ইয়োগার্ট, এটা হচ্ছে মধুবনের সুইট ইয়োগার্ট। আমার আম্মা প্রতি সপ্তাহে শুক্রবারে চাষি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করতো। মানে বাংলাদেশে হয় কি, শুক্রবারটা আসলেই এইটা রান্না করা সেটা রান্না করা, কারণ সবার বাসা থাকে তো, তখন পোলাও রান্না করা, মুরগি মাংস, এটা সেটা অনেক কিছু, কত কিছু। এই যে এখানে ছোট প্যাকেটও পাওয়া যায়। আমাদের বাসা একটা আছে প্যাকেট, যদি না লাগতো তাহলে নিয়ে যেতাম। অনেক ধরনের সরিষা তেল পাওয়া যায়, যে ড্যানিশের সরিষা তেল, তারপর হচ্ছে প্রাণের সরিষা তেল। এই যে কি বিশাল একটা বাংলাদেশি গ্রোসারি স্টোর। এটা মোটামুটি মশলা বাজারের মতো, বাট মশলা বাজার থেকে একটু বড়, তাই না? হ্যাঁ, আমি বাংলাদেশে যখন উত্তরাতে থাকতাম তখন স্বপ্নতে গেছিলাম, আগরাতে গেছিলাম, এইটুকু আমার বাংলাদেশ এক্সপিরিয়েন্স আছে। বাট বিদেশে আসার পর অনেক ধরনের গ্রোসারি স্টোরে গেছি, অনেক ধরনের সুপার মার্কেটে গেছি, বাট এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় বাংলাদেশি গ্রোসারি স্টোর। বিলিভ মি, আমি বাংলাদেশি গ্রোসারি স্টোরে জব করছি যখন আমি স্টুডেন্ট অবস্থায় অড জব করতাম। সেটা খুবই ছোট ছিল, খুবই ছোট পরিসরে ছিল। এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে বিগেস্ট একটা গ্রোসারি স্টোর, যেখানে হচ্ছে অ্যাফোর্ডেবল সবকিছু, মানে মানুষের অ্যাফোর্ডেবিলিটির ভিতরের মধ্যে আছে, যেখানে সবকিছু খুবই সস্তা। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না কার কাছে কেমন লাগবে। গাইস, মোগলাই পাওয়া যায়।
এখন আমরা কিছু খাবো, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, এত খিদা লাগছে। এখন দুপুর বাজে 1টা, তাই না? 1টা বাজে। এখানে বাংলাদেশি স্টাইলের কিছু জিনিসপত্র খাইতে পাওয়া যায়, খাবার দাবার দেখবো, সেগুলো ট্রাই করে। এখন হচ্ছে কি আমাদের ক্ষুধা লাগছে। খিদা লাগে না, ক্ষুধা লাগছে, একই কথা। সুন্দর করে বলতে হবে কথাগুলো। হ্যাঁ, এই আর কি। এখন ক্ষুধা লাগছে, আমাদেরকে খেতে হবে। দাঁড়িয়ে আছে অবাকের মধ্যে, দেখি কি পাওয়া যায়। যে ফ্রিতে সমোসা, ফ্রিতে যা পাইতে চাই মজা লাগে, কিনি না, ভালো লাগে না। এটা বাঙালিদের স্বভাব গাই, যে বললে এরকমই বলে। ফ্রিতে পাওয়ার পরে ভালো লাগে, বাসায় নিলে আর ভালো লাগে না। Plain chow, not Videshi chow, just plain. এক্সপিরিয়েন্স ভালো, বাট হচ্ছে কি এখানে অনেক গরম লাগতেছে। আজকে টেম্পারেচারটা লন্ডনে অনেক বেশি, বৃষ্টি আসতেছে, একটা ভাবসা টেম্পারেচার। আজকে নাকি 25 ডিগ্রি। এই বাজারটা আমার কাছে ভালো লাগছে, যদিও আমাদের বাসা থেকে অনেক দূরে, এখান থেকে কোনো কিছু ক্যারি করে বাসায় নেওয়াটা খুবই টাফ। বাট কেউ ব্যাকটন থেকে দেখে থাকেন, ব্যাকটনে থাকেন, আপনারা এখানে এসে শপিং করতে পারেন। সবকিছু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, আর বাংলাদেশি জিনিসপত্র খুব সস্তা দামে পাওয়া যায়। আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কিউট। এটার দাম 8.99। সুন্দর রান্না করে খাবার ইসে রাখতে পারো। আমার এইটা সুন্দর লাগছে, এটা ভেরি কিউট। হ্যাঁ, এটা একটু কিউট আছে। ও মাই গড, ভেরি কিউট। কি সুন্দর। বাংলাদেশে এগুলোর দাম খুবই সস্তা। না, এখন আর সেই সস্তা নাই, অনেক সস্তা। শোপিস। এটা কি বলে এটাকে? আল্লাহু আকবার। আল্লাহু। কিন্তু গরম করে খেতে হয়, এজন্য আমাদের মাইক্রোওভেন দরকার খুব বেশি। বাংলাদেশে তো মেয়েরা খুবই কম গ্রোসারি করতে যায়, বাট বিদেশে তো সবারই করতে হয়, মেয়ে ছেলে সবারই করতে হয়। ছোটবেলায় এই পাইনাপেল বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে না, ক্রিমটা খেয়ে বিস্কুটটা ফালাই দিতাম, আর আমার আম্মা বকতো যে ক্রিমটা খাওয়া শেষ হলে বিস্কুটটা ফালাই দেয়। আর এখানে এসে এনার্জি বিস্কুট পাইলাম, এই যে এটার দাম হচ্ছে 149, 200 টাকা। বাংলাদেশে এনার্জি বিস্কুটের দাম কত আমি সিরিয়াসলি জানি না, ভুলে গেছি, বাট এখানে 200 টাকা করে এনার্জি বিস্কুট পাওয়া যায়। আর এই যে পাইনাপল, বিদেশ আইসা তেলে এই সিরাম সেই সিরাম দিয়ে মাথার চুল গেছে, কেন চুল গেছে পড়ে যায়। বাংলাদেশ থাকতে কিন্তু আমার আম্মার মানে দৈনিক না 2-3 দিন পর পর প্যারাশুট তেল দিয়ে দিতে হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে ছোট বড় সব স্টাইল পাওয়া যায়। এগুলো হচ্ছে 199 করে, ছোট 119 করে, বড়টার দাম 3 পাউন্ড, 329। হ্যাঁ, আবার শ্যাম্পু করতাম, কারণ বিকালবেলা তোমার চুলের যত্ন করতো, তোমাকে করা লাগতো না। তুমি ভালো একটা মা পাইছো। আমার মা জীবনে, তবে আমার মা একটা কাজ করতো, উকুন বেশি দিত, খুব উকুন হইতো মাথায়। আমাদের উকুন হতো না, আপনার তো এমনিতে জঙ্গল মাথা, এই জন্য উকুন হইতো, তাই না? এই যে আমার এই মাই গড, এটা মানে ঘোরার লেছি। আমরা যখন লঞ্চে করে ঢাকায় যাইতাম, যখন এগুলা খাইতাম। এবার ডাল ভাজাটা দেখান, এই যে ফ্রাইড ডাল। একটা জিনিস দাঁড়াই